হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি ওলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি রান্নাবান্নাতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এখানে আমি ওলকপি আর আলুকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি 5 পিস মাছ। মাছটা আমি প্রথম নুন হলুদ মাখিয়ে একদম ভালো করে আমি ভেজে নেব। মাছের মধ্যে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। উল্টে পাল্টে বেশ একটু ভালো করে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়ে এবার আমি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এভাবে সমস্ত মাছগুলোই ভেজে নেব। আর এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ, একটা 1 ইঞ্চি মতো আদা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এবার ভালো করে এটা আমি পেস্ট বানিয়ে নেব। বাকি মাছগুলো ভাজা হলে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন, জিরে ফোড়ন, এরপর আমি দিয়ে দিলাম থেতো করা রসুন। রসুনটা প্রথমে একটু আমি ভালো করে একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এবার আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা নেড়ে চেড়ে আমি একদম ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, মশলাটা কষে এলে এবার আমি দিয়ে দিচ্ছি ওলকপি আর আলু। সবজিগুলো এবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। এই সময় আমি দিয়ে দিলাম জল। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি সবজিগুলো সেদ্ধ হতে দেবো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এখানে আমার আলু আর ওলকপি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা বাটা। আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। এরপর আমি কিছুক্ষণ মাছের ঝোলটা ফুটিয়ে নেব। হয়ে এলে সবশেষে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। এখানে ওলকপি আর আলু দিয়ে মাছের ঝোল আমার প্রায় রেডি হয়ে এসছে পরিবেশনের জন্য। দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম মাছের পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।